আপনারা বাংলাদেশের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। প্রান্তিক জনপদ, যাদের কথা গণমাধ্যমে আসে না, যারা ক্যামেরা দেখলে মুখ লুকিয়ে ফেলে, যারা যাদের 2-4 জন মানুষ ফেস করতে পারে না, গ্রামের চাষা ভূষা, যাদেরকে শহুরে কিতাবে যাদের স্থান নাই, শহুরে কাঠামোতে যাদের অবস্থান নাই, ওইসব মানুষগুলোর প্রতিনিধিত্ব আপনারা করেন। আপনারা চাইলেই পারতেন ওইসব মানুষগুলোকে নিয়ে রাস্তায় নেমে যেতে, কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা ওই পথে না গিয়ে আপনারা আলোচনায় এসেছেন। এটার জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা খুব অবাক হয়েছি, ফুয়াদ ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগে। নাসির ভাই আছেন, উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে কাউন্সিলরদের, সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর, কারণ যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আপার সাথে ভারতে চলে গিয়েছে, অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে। যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই, আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান। কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, এই আমলাতান্ত্রিক কাঠামোতে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যে আমার কৃষক ভাই আছেন, যে তাঁতি আছেন, জেলে আছেন, কামার, কুমুর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারোর সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারোর সাথে তালুই, কারোর সাথে বুঝেন তো এইগুলো আমার কারোর সাথে এই একটা ঋদ্ধতার সম্পর্ক। তাদের 9টা 5টার অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, লাশের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নামফুল ফুটানো, তারপর যে প্রসব, যে প্রথম বাচ্চা যে জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টার অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে, যাকে ফোন দেওয়ার জন্য, যার বাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো, তার সাথে আমার সম্পর্কটা হবে এমন। সুতরাং এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। দ্বিতীয়ত, আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আপনারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। সেই জায়গা থেকে আমরা চাইব, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র, আমার ছোট ভাই, এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে
আমার গ্রামে একটা মহিলা, আপনি দেখবেন একটা ঘুমটা অর্ধেক দিয়ে রাখেন, কথা বলতে লজ্জা পায়, এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না। ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাতে পারবেন না। ওখানে তালাকের ইস্যু আছে, জন্ম নিবন্ধনের ইস্যু আছে, কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে। এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে, এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলেই জন্ম নিবন্ধন লাগবে। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। আমার এলাকায় কয়জনের জন্ম হয়, কয়জনের মৃত্যু হয়, কয়জনের জানাজা হবে, কয়জনের কি হবে, এটা কিন্তু জনপ্রতিনিধি ভালো বুঝবেন। আমরা আপনাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব। এবার পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছোট মানুষ, আমাদের অভিজ্ঞতা কম, আমরা শিখছি, আমরা দেখছি, আমরা ঠেকছি, আমরা ভুল করছি এবং আমরা শিখছি। আপনারা যারা আছেন, আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন, আপনারা মানুষের কাছে যান, তাদের হাড়িতে কি রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একসাথে গ্রামে পৌঁছাইতে চাই। আমরা শহরে বসে এসি রুমে এই প্রেস কনফারেন্স করে যতই বক্তব্য বিবৃতি দেই, এগুলো হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছায় না। দিন শেষে আমার মাটিতেই ফিরে যেতে হবে, আমার গ্রামে ফিরে যেতে হবে। এই শহরের প্রেস কনফারেন্সের এসি রুমে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয়, তাদের জানাজার জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যেতে হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আন্দোলনটা হয়েছিল শহরে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাইতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকবো, তখন এই ভারতে বসে যেই দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কিছু করতে পারবে না। কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে। সর্বশেষ কথা, আমি হয়তো আপনাদের কারো ভাতিজা, আমি আপনাদের কারো ছোট ভাই, আমি আপনাদের কারো সন্তান তুল্য, আমি আপনাদের কারো নাতির বয়সের। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না হয়।